আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। MA টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও। আজকের যে ভিডিওটা দেখাবো, আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের। আজকে ভিডিওটা মূলত দেখাবো আমার পুকুরের মাছ ধরার দৃশ্য দেখাবো। ঠিক আছে, মাছ ধরার দৃশ্য দেখতে থাকুন আপনারা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আর কি দেখাবো। মাছ ধরার শুরুতে শেষ পর্যন্ত যেখানে যা কিছু হয়েছে একদম সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। আশা করছি ভিডিওর সঙ্গে থাকবেন আপনারা। যাই হোক, আজকে মূলত দেখাবো মাছ ধরা। এই মাছটা মূলত ধরা হয়েছিল ঈদের পরের দিন, অর্থাৎ জুন মাসের 8 তারিখে আর কি এই ভিডিওটা করা ছিল। এবং এটা মূলত আর কি মাছ ধরছি, কেন ধরছি সেটা যদি বলতে চাই, মাছটা মূলত ধরা হয়েছে, মাছ কিন্তু ধরার জন্য ধরি নাই, মাছ মূলত ধরছি দেখার জন্য। ঠিক আছে, এরকম মাছ জাল দিয়ে ধরবো, ধরে দেখে আবার ছেড়ে দেবো। এটার একটা ভালো দিক তো আছে, আগে পরে বলছি, এখন নতুন করে বলছি না। যাই হোক, তো দেখতে থাকুন আপনারা। এই যে আমি আছি, সাইডে আমার ছেলে আছে, সেও কিন্তু কাজ করতে পারে। দেখছেন আমি যেভাবে জাল টানছি, সেও আমার মতো জাল টানছে। তারপর আমার শ্বশুর আছে, আমার ভাই আছে সুমন্দি, আসাবুর, আর আরও একটা এই যে ছোটো একটা ছেলে দেখা যাচ্ছে, মানে ছোট বলতে আমার মাঝে এই যে এটা হচ্ছে আবির, আমাদের পাইলট ভাই আছে না, পাইলট ভাইয়ের ছেলে। তো দেখতে থাকুন। তো আজকে মূলত ভিডিওটা দেখতে থাকুন, এবং আজকে মূলত বলবো আপনাদেরকে আমার মাছের আপডেট। আমার এই পুকুরের জায়গা কি, কতটুকু পরিমাণ জায়গা, এবং কতগুলা মাছ দেওয়া আছে, এবং কি পরিমাণ খাওয়া দিচ্ছি এখন, এবং মাছের ওজন কেমন হয়েছে, সব কিছু আজকে বলবো, দেখাবো। তো আমার পুকুরের জায়গাটা হচ্ছে মূলত 7 থেকে 7.5 শতাংশ। ঠিক আছে, 7 থেকে 7.5 শতাংশ পুকুরের জায়গাটা, এবং এখানে মাছ দেওয়া আছে 2000 পিস। 2000 পিস 100% দেশি শোল মাছ। আসলে অনেকে প্রশ্ন করে থাকে, পোনার জন্য যারা ফোন দেয় যে ভাই আপনার ওটা কি দেশি মাছ কিনা। আসলে ভাই দেশি তো অবশ্যই, কিন্তু সত্যি কথা বলতে আমি এখনও কোনো দিন ভিয়েতনামি শোল মাছ সরাসরি আমি দেখি নাই। যা দেখেছি ভিডিওর মাধ্যমে, ইউটিউবে অথবা এদিক ওদিক দেখছি, কিন্তু আমি এখনও সরাসরি কোনো দিন ভিয়েতনামি মাছ দেখি নাই। তার মানে আমি যেটা পালছি এটা অবশ্যই দেশি মাছ। তো 100% দেশি শোল মাছ, এবং 2000 পিস মাছ দেওয়া আছে। আর খাওয়া কী পরিমাণে দিচ্ছি এখন সেটা যদি বলতে চাই, খাওয়া দিচ্ছি এই মুহূর্তে 30 কেজি করে। ঠিক আছে, 30 কেজি করে দিচ্ছি। আর একটু বেশি দিতে চাচ্ছিলাম কিন্তু পারছি না, তার কারণ হচ্ছে এই মুহূর্তে খাবারের দামটা অনেক বেশি, একদম সর্বোচ্চ দাম বেশি। ঠিক আছে, যেমন সর্বোচ্চ দাম দিয়ে মাছ কিনা হয়েছে এই বছর, আমার গত 5 বছরে এত দাম দিয়ে কিনি নাই। আপনারা ভিডিও দেখতে থাকুন, মাছ কিন্তু উঠবে, এখনই মাছ উঠবে, মাছ লাফালাফি করবে, এগুলা দেখতে থাকুন এবং কথাগুলো শুনতে থাকুন। তো এই মুহূর্তে কথাটা নাই বলি, কারণ কথা বললে মাছের দিকে আপনাদের মন দিতে পারবেন না, আর মাছের দিকে যদি মন দেন তাহলে কথা শুনতে পারবেন না। এই জন্য কথা স্টপ রাখি। তো ঠিক আছে, তাহলে আমরা মাছ নিয়ে কথা বলি, মাছ দেখতে থাকুন। এই যে দেখেন মাছগুলা এখনই কিন্তু সব লাফালাফি শুরু করবে। ঠিক আছে, দেখছেন পুকুরে 2বার জাল ফেলানো হয়েছিল, মানে 2টা টানা দেওয়া হয়েছে, এটাকে আমরা টানা দেওয়া বলি। 2টা টানা দেওয়া হয়েছে। প্রথম টানার ভিডিও এটা না, এটা হচ্ছে দ্বিতীয় টানার ভিডিও। ঠিক আছে, প্রথম টানা দেওয়ার ভিডিও সেটা আছে, পরবর্তীতে দেখাবো। তো এই যে মাছ দেখেন লাফালাফি করছে, ছোট বড় সব সাইজের মাছ লাফালাফি করছে। তবে এটা আপনারা মাথায় রাখুন,
এই যে জালটা, এই জাল টানতে হলে নর্মালি 5 থেকে 6 জন লোক লাগে। সেখানে আমরা 3 জন মানুষে আর কি জালটা টানা দেওয়া হয়েছে। তারপরেও দেখেন কি পরিমাণ মাছ উঠছে। তো মাছটা ওঠার কারণ আছে, যেহেতু এখানে মাছ বেশি, সেই কারণে খুব বেশি মাছ উঠছে। আলহামদুলিল্লাহ খুব ভালো মাছ উঠছিল। এত পরিমাণ মাছ উঠছিল মানে জাল আমরা উপরে উঠাইতে পারি না টান দিয়ে। আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা এখানে সব মিলে ছোট বড় মিলে 5টা লোক আছি। সবার গায়ে কোনো কিছু নাই, গেঞ্জি কোনো কিছু পরা নাই। তার কারণ হচ্ছে অতিরিক্ত গরম ছিল, আপনারা সবাই জানেন। বিশেষ করে ঈদের সময়, ঈদের আগে অথবা পরে খুব বেশি গরম ছিল। এই কারণে আমাদের কারোর গায়ে কিছু নাই। তো কিছু মনে করবেন না, খালি গায়ে যেহেতু আসি কিছু মনে করবেন না, কারণ এত পরিমাণ গরম ছিল আমরা যে গেঞ্জি পরে থাকবো ওটা আর কি অবস্থা ছিল না। ঠিক আছে, এই যে দেখেন খেলা শুরু হয়ে গেছে, মাছ লাফালাফি করছে। এটা কিন্তু ওই একদম মানে সিম্পলভাবে আর কি টানা দেওয়া হয়েছিল। ঠিক আছে, 3 জন ধরে কোনো রকম টানা দেওয়া হয়েছে এবং দেখেন কি পরিমাণ মাছ উঠছিল। আলহামদুলিল্লাহ খুব বেশি মাছ উঠছিল। ঠিক আছে, প্রথম টানা যখন দিছিলাম তখন তো মাছ এমন পরিমাণ উঠছে আমরা পুরা মাছ উঠাইতে পারি নাই। ঠিক আছে, মানে উঠানোর আগে আর কি মাছ ছেড়ে দিছিলাম। তো দেখতে থাকুন মাছগুলা কত সুন্দর লাফাচ্ছে, দেখতে থাকুন। এবং যেটা বলতে চাচ্ছিলাম যে দেশি শোল মাছ তো অবশ্যই, এবং খাওয়া দিচ্ছি এই মুহূর্তে 30 কেজি করে, আর বেশি দিতে পারছি না। তার কারণ হচ্ছে সর্বোচ্চ দাম দিয়ে কিনছি। গত 4 বছর যে দাম দিয়ে কিনি নাই, এই বছর সেই দাম দিয়ে কিনা হয়ে গেছে। তাহলে বোঝেন, সেটা হচ্ছে সর্বোচ্চ আমার 75 টাকা ছিল। গত 2 বছর কিনছিলাম 75 টাকা করে। তবে সেটা খুব বেশি সময় না, হয়তো 2 দিন 4 দিন সর্বোচ্চ মাছ কিনছিলাম 75 টাকা রেটে। কিন্তু এই বছর অলরেডি 80 টাকা কেজি দরে মাছ কিনছি। ঠিক আছে, 80 টাকা কেজি, সে যে কোনো মাছ হোক, তেলাপিয়া হোক, পুঁটি মাছ, 80 টাকা কেজি দরে মাছ কিনছি। তো এই কারণে খুব বেশি খাওয়া দিতে চাইলেও পারছি না, তো 30 কেজি করে দিচ্ছি। এবং পুকুরের পানি আলহামদুলিল্লাহ এখন খুব বেশি ভালো আছে। এই যে সবুজ দেখা যাচ্ছে, এই সবুজটা কিন্তু এখন আর নাই, কারণ এটা যেহেতু ঈদের পরের দিনের ভিডিও। তারপরে তো আমাদের এই সবুজ পানিটা আমরা ফেলে দিছিলাম, ফেলে দিয়ে আবার নতুন পানি আর কি দিছিলাম। দেওয়ার পরে তারপরে তো এখন তো বর্তমান খুব বেশি বেশি বৃষ্টি হচ্ছে, এই জন্য এখন আর সবুজ আর কোনো লাইন নাই, সবুজ আর কোনো সুযোগ নাই। এখন পানি সাদা আছে, সবুজ নাই। তো খাবার দিচ্ছি 30 কেজি। এবং মাছ কেমন বড় হয়েছে সেটা যদি বলতে চাই, তো আলহামদুলিল্লাহ আমাদের মাছ ধরার পরে আছে ওজন দেওয়া হয়েছিল। ঠিক আছে, ওজন দেওয়া হয়েছিল এবং 300 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম এরকম সাইজ। আর সর্বোচ্চ যে সাইজটা সেটা আমরা 700 গ্রাম পর্যন্ত পেয়েছি। ঠিক আছে, 700 গ্রাম পর্যন্ত পেয়েছি। আলহামদুলিল্লাহ যে সাইজ হয়েছে খুবই খুশি। এই যে পানিতে যে মাছটা ফেলানো হয়েছে ওইটা 700 গ্রাম। এই দেখেন দাড়ি দিয়ে আর কি মাপ দিয়ে আর কি দেখছি কোনটা কেমন হয়েছে। তো সবথেকে ছোটো যে মাছটা সেটা 250 থেকে 300, ছোটো বলতে ওর থেকে আরও ছোটো কিন্তু আছে, 50 গ্রাম অথবা 100 গ্রাম এই সাইজের কিন্তু কিছু মাছ আছে। আসলে ওটাও যদি বাদ দেওয়া হয় তো তারপরের যে সাইজটা সেটা হচ্ছে 250 থেকে 300, আর সর্বোচ্চ যে সাইজটা সেটা হচ্ছে 700 গ্রাম। ঠিক আছে, তো এরকম সাইজ হয়েছে বর্তমানে। আলহামদুলিল্লাহ সব মিলে পুকুরের পানি খুব ভালো আছে, পুকুরের মাছগুলো খুব বেশি ভালো আছে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর MA TV চ্যানেলের সঙ্গে থাকুন। ওকে, আসসালামু আলাইকুম।